26 নাম্বার ওয়েটিং আসছে। আর প্রিমিয়াম তৎকাল হয় না? পিটি শেষ, পিটি নেই, পিটিতে নেই, শেষ হয়ে গেছে। শুধু 2 টায়ার এসি প্রিমিয়াম খালি আছে, 2 টায়ার এসি। সেকেন্ড এসি সেকেন্ড এসি কত পড়ছে? 6000 টাকার মতো পড়ে যাবে। ও ঘাটালবাসীকে একটা রেল লাইন উপহার দেওয়া গেল না। টিকিট কাউন্টার তো দেওয়া হচ্ছে, কিন্তু সেই টিকিট কাউন্টার এমনিতেই থাকবে পড়ে এইভাবে আটকাল 12 মাস। সেই টিকিট কাউন্টার থেকে কোনো তৎকাল টিকিট পাবে না, অথচ এসি টিকিটের জন্য বা প্রিমিয়াম তৎকাল সেগুলা বিভিন্ন যে সমস্ত ইলিগ্যালভাবে যে সমস্ত প্রাইভেট কম্পিউটার থেকে আজকাল এই বিজনেসটা রমরমিয়ে চলছে, সেখানে তো টিকিট পাওয়া যাচ্ছে। তাহলে সরকারি ট্রেন, একই ট্রেন, সেই টিকিট পাওয়া যাচ্ছে তৎকাল টিকিট উচ্চ মূল্য, অথচ সরকারের মূল্য নেই। কেন্দ্রীয় রেল মিনিস্ট্রির মূলভাবে পাবে স্লিপার টিকিট, অর্থাৎ যে রিজার্ভেশন টিকিট কাটতে যাবে সেটা তো পাবেই না। তৎকাল কাটতে গেলেও তাও পাওয়া যাচ্ছে না। আপনি টিকিটের জন্য আসলেন? তৎকাল টিকিটের জন্য কনফার্ম হয়েছে? কনফার্ম হয়নি, কাউন্টারে একটা টিকিট কারো কনফার্ম যায়নি। টিকিটের জন্য আসছিলেন? হ্যাঁ, কি টিকিট? তৎকালে আসে না, তৎকাল টিকিট কনফার্ম হয়েছে? কনফার্ম হয়নি। 3 নম্বরে লাইন ছিল। আপনার কোন নম্বরে ছিল? 2 নম্বর। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আমরা এই মুহূর্তে পৌঁছেছিলাম ঘাটাল রেলওয়ে টিকিট যে কাউন্টার রয়েছে, ঘাটালের টিকিট কাউন্টার 10 থেকে 12 জন মাত্র লাইনে দাঁড়িয়েছিলেন তৎকাল টিকিটের জন্য, কিন্তু মাত্র 2টি টিকিট, একটি কাউন্টার থেকে 2টি টিকিট কনফার্ম হচ্ছে। তৎকাল টিকিট বাকি 8 জন 10 জন দাঁড়িয়েছিলেন, তাদের কিন্তু টিকিট কনফার্ম হয় না। অর্থাৎ টোটাল লোকসভা ভারতের মধ্যে ব্যতিক্রম লোকসভা, সেই লোকসভায় কোনো রেল লাইন নেই। অর্থাৎ ঘাটালবাসীকে রেল লাইন উপহার দেওয়া হলো না, তাই তো? হ্যাঁ, এবং একটা যে কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, সেই কাউন্টার থেকে কোনোভাবেই মিলছে না, তৎকাল টিকিট মিলছে না। মাত্র 2 জন তৎকাল টিকিট কনফার্ম পেয়েছেন, অর্থাৎ একটি কাউন্টার থেকে 2টি টিকিট কনফার্ম যাবে। তাহলে কি কাউন্টার রাখা এখন বন্ধ করে দিয়েছিল, আবার বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ ঘাটাল টিকিট কাউন্টারে ঝাঁপ ফেলে যাও, এটাই কিন্তু পাবলিক বা জনতার কাছে। ঘাটাল কেন্দ্রীয় রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং ঘাটালের যিনি এমপি রয়েছেন সাংসদ দেব, এবং ঘাটালের বিধায়ক শীতল কুমার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ 12 থেকে 13 লক্ষ ভোটারের মধ্যে শুধুমাত্র ঘাটাল 4 থেকে 4.5 লক্ষ স্বর্ণশিল্পী বা পরিযায়ী শ্রমিক যারা, আমি ঠিক বলছি? তারা কিন্তু ভিন রাজ্যে অর্থাৎ কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে দীর্ঘদিন বেরিয়ে আসছেন কেন্দ্রাতেও। এবং ভোর 4টে দিকে আমি লাইন দিয়েছিলাম, আমি কনফার্ম টিকিট পাইনি। 3 নম্বরে আমার লাইন ছিল। আপনি কখন এসেছিলেন? ওই 3:30। আমরা একটু কথা বলবো। এখানে একজন টিকিট কাউন্টারের দায়িত্ব রয়েছে, তার থেকে 2010 সাল থেকে এই কাউন্টার উদ্বোধন হয়েছে। আমি এখানেই ওখান থেকে আছি। এই সময়কার কথা বলছি এবং এখনও কথা বলছি যে 1.5 থেকে 2 লাখ টাকা আমার পার ডে সেল আছে মিনিমাম, এরও বেশি হয়। আমার এখানে যা কাস্টমার, কাস্টমার, যেটা আমার মনে হয় হয়তো অন্যান্য স্টেশন কাউন্টারে হয় না, আমার ঘাটাল কাউন্টারে যে সেলটা হয়। তো আমি সেই হিসাবে বলছি ঘাটালের প্রতি রেলের কোনো দৃষ্টিপাত নেই। আমি বলছি যে এটা এই কাউন্টারে যখন এত সেল, এত বৃদ্ধি, রেল যেন একটু এদিকে তাকায় এবং এই কাউন্টার যাতে ভালোভাবে চলে তার প্রতি আপনার নাম? বুদ্ধদেব বেড়া। আপনি কি পদে রয়েছেন এখানে? আমি এখানে ক্যাজুয়ালে কাজ করছি। আচ্ছা, এমনি ক্যাজুয়ালি কাজ করছেন। ঘাটাল টিকিট কাউন্টারে একজন সহকর্মী রয়েছেন, উনিও বলছেন যে এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো দৈনন্দিন রিজার্ভেশন টিকিট সেগুলো জেনারেল স্লিপারে ইত্যাদি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু যাত্রীর সংখ্যা অগণিত, কিন্তু সেই যাত্রীরা কেন এখানে তৎকাল টিকিট পাবে না, এই ন্যায্য দাবি নিয়ে ঘাটালবাসীর অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ ঘাটালবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ টিভি মারফত আমরা এটুকুই আবেদন রাখতে চাই, কেন্দ্রীয় রেল মন্ত্রক এখানে দৃষ্টি নিক্ষেপ করুন। তাছাড়া এই টিকিট রাখা দরকার নেই, আগে যেমন মাঝে এবার বন্ধ হয়ে গেল, আবার বন্ধ করে দেওয়াই দরকার। মাত্র 2টি টিকিট পাওয়া যাচ্ছে, তৎকাল টিকিট মাত্র 2টি পাওয়া যাচ্ছে ঘাটাল টিকিট কাউন্টার থেকে। এটা কিন্তু ঘাটালবাসীর জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ বলা যেতে পারে। এখানে 3 থেকে 4 লক্ষ ভোটার, তারা কিন্তু বাইরে রয়েছে, ভিন রাজ্যে রয়েছে। সেই ভোটারগুলো যদি যাতায়াতের জন্য ন্যূনতম একটা টিকিট বুক করতে পারবে না, তারা 150 টাকা দিয়ে যখন তৎকাল টিকিট কাটতে আসছে এবং ভোর 3টে থেকে 4টে থেকে আসছে, তারা কোনো টিকিট পাচ্ছে না। ঘাটাল মহকুমা এমন একটা জায়গা যেখানে এলে একদম চন্দ্রকোনা থেকে এদিকে নাগপুর, হরিরামপুর থেকে রাজনগর, মেদিনীপুরের আগে পর্যন্ত এই সমস্ত এলাকা আমাদের কাউন্টারের উপর ভরসা করে। এরা এখানে এসে টিকিট কাটবেন, কিন্তু এইখানে আমি আজকে 13 বছর কাউন্টারের জন্মাবধি আছি, কিন্তু সেই
সেই যে অবস্থা আমরা সেই পরিষেবা দিতে পারছি না। তার কারণ কি পাচ্ছি না মানে রেল আমাদেরকে সেই সুযোগ দেয়নি। ধন্যবাদ। পরিষেবা দিতে পারছেন। আমরা এই মুহূর্তে যিনি ম্যানেজার রয়েছেন এখানে টিকিট কাউন্টারের দায়িত্বে যিনি স্যার রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। অনেকেই আছেন তৎকাল টিকিটের জন্য এবং আজ দেখলাম আমরা লক্ষ্য করলাম মাত্র 2 জনের তৎকাল টিকিট কনফার্ম হয়েছে। কি রয়েছে এখানে সমস্যা? এখানে লিঙ্কের সমস্যা অনেক বেশি, লিঙ্কের সমস্যাটা অনেক বেশি, পুরো লিঙ্ক। এই যে লিঙ্কের সমস্যা এর জন্য কি প্রত্যেকদিন ওই 2-1টা করে টিকিট কনফার্ম হয় তৎকাল? লিঙ্ক খুব স্লো, দুদিন লিঙ্ক থাকে পরিষেবা দিতে পারছে না, আপনারা তো কিছুটা খারাপ লাগছে।